بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। রয়েছে 285। ভাই জানতে চেয়েছেন আপনি কোরবানি কাদের ওপর ওয়াজিব, কতটুকু ধন সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না এ বিষয়ে ওলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে। জমহুর ওলামায়ে দ্বীন অর্থাৎ অধিকাংশ ওলামায়ে দ্বীন, অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা মনে করেন যে কোরবানি দেওয়া ওয়াজিব নয় বরং সুন্নাহ। পক্ষান্তরে কিছু ওলামায়ে দ্বীন বলেন যে কোরবানি দেওয়া ওয়াজিব এবং তারা তাদের মতের সাপোর্টে একাধিক হাদিস দলিল হিসেবে পেশ করে থাকেন। যেমন একখানা হাদিস পেশ করেন তারা। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে কোরবানি করার কিন্তু এরপরও কোরবানি করে না, কোরবানি করতে চায় না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। হাদিসটিকে ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহতে, হাকিম তার মুসনাদ হাকিমে, ইমাম আহমদ তার মুসনাদ আহমদে বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম যাহাবি তার সাপোর্ট করেছেন এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনিও হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন এবং তার সহিহ ইবনে মাজাহে এনেছেন। তো সামর্থ্যবানের ওপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখানে বলা হয়নি সামর্থ্যবান কারা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মনে করেন সামর্থ্যবান তারা যারা ধনী, তার মানে যারা যাকাতের নেশাবের মালিক তারাই সামর্থ্যবান। আর যাকাতের নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ বা ওই পরিমাণ টাকা, বা 595 গ্রাম রূপা বা ওই পরিমাণ টাকা। তা আবু হানিফা মনে করেন যার নিকটে এতটুকু সম্পদ রয়েছে তার উপরে কোরবানি করা ওয়াজিব। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে দ্বীন যারা ওয়াজিব বলার দিকে গিয়েছেন কোরবানিকে, তারা বলেন যে সামর্থ্যের কথা বলা হয়েছে, আর সামর্থ্য যাকাতের নেশাবের মালিক হওয়া ছাড়াও হওয়া যায়। সুতরাং যারা মোটামুটি সচ্ছল অবস্থায় চলাফেরা করে, খাওয়া দাওয়া করে ঠিকমতো, অসুবিধা হয় না সংসারে, এমনকি কোরবানি দিলেও কোনো প্রভাব পড়বে না তাদের সংসারে, ভরণ পোষণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না, তো এই জাতীয় লোকেরাই সামর্থ্যবান। সুতরাং এদের ওপরেই কোরবানি দেয়া কর্তব্য বা ওয়াজিব। তো বেশ কিছু উলামায়ে দ্বীন কোরবানি ওয়াজিব হওয়ার দিকে গিয়েছেন। তারা আর একখানা দলিল পেশ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া ওয়া আতিরা। হে মানব মণ্ডলী, প্রত্যেক বাড়িওয়ালার ওপরে, প্রত্যেক পরিবারের ওপরে প্রত্যেক বছর ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া ওয়া আতিরা। প্রত্যেক বাড়িওয়ালার ওপর, প্রত্যেক পরিবারের ওপরে প্রত্যেক বছর কোরবানি এবং আতিরা রয়েছে। আতিরা ওই প্রাণীকে বলা হয় যেটা রজব মাসে জবাই করা হয়। অবশ্যই আতিরার বিধান মানসুখ হয়ে গিয়েছে অন্য হাদিস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারআ ওয়ালা আতিরা। এই হাদিসে বলেছেন কোনো ফারা নাই, কোনো আতিরা নাই। তো আতিরাকে এভাবে নাকচ করে দিয়েছেন। সুতরাং আতিরা মানসুখ, কিন্তু আতিরা মানসুখ এ দ্বারা উযহিয়া কোরবানিও মানসুখ এমন নয়। সুতরাং কোরবানির বিধান বহাল থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে প্রত্যেক বাড়িওয়ালার ওপরে, প্রত্যেক পরিবারের ওপরে কোরবানি রয়েছে প্রত্যেক বছর। সুতরাং এটাও যারা কোরবানিকে ওয়াজিব বলেন তাদের দলিল। এক কথা ইখতিলাফ রয়েছে, তবে সামর্থ্যবানের উপরে অনেকেই বলেন, বেশ কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে সামর্থ্যবানের উপরে কোরবানি দেওয়া ফরজ বা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেই পারেন না যে যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে এরপর করে না, সে আমাদের ঈদগাহে না আসে। এটা বলতেই পারে না কোরবানি যদি সুন্নাত হতো বা মুস্তাহাব বা ছোটোখাটো কোনো কাজ হতো। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে সে একটা ওয়াজিব কাজ ছেড়েছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পানিশমেন্ট করেছেন। তো কোরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ বলা যায় বেশি স্পষ্ট। এই জন্য কোরবানি ওয়াজিব হওয়ার দিকে একাধিক মুহাক্কিক উলামায়ে দ্বীন গিয়েছেন, যাদের অন্যতম হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এবং শেখ ইবনে উসাইমিন সহ পূর্বের এবং পরের বেশ কিছু উলামায়ে দ্বীন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন উত্তর পেয়েছেন।